আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া চালান আপনি? যদি চালাতে জানেন তাহলে চালাবেন, না হলে চালাবেন না, না হলে লাইফটা বা জীবনটা হ্যাং হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিভিন্ন কারণে। দু তিনটা কারণ বলছি যে কি কি ঘটেছে, তারপর কেন সাবধান হবেন সেটা জানাবো। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া চালাতে জানলে চালাবেন, না হলে জেল খেটে জীবন নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। কি কি কারণে? উত্তর দিনাজপুর জেলার ছেলে ফেসবুক চালায়। ফেসবুক চালাতে চালাতে মানে পাসওয়ার্ডের এই ব্যাপারগুলো কম জানে, মোবাইল সহ ফেসবুক বিক্রি করে দেয়। ওই ফেসবুকে কেউ একটা দেশ বিরোধী একটা স্লোগান লিখে পোস্ট করে দেয়। ওই পোস্টকে ওই পোস্ট অনুযায়ী বিহারের পুলিশ এসে এখন জেলে আছে। কবে বেরোবে, কেন বেরোবে, এর কোনো ধারণা নেই, ঠিকানা নেই। একদম অত্যন্ত গরিব ছেলে, জেলে লোকের ছেলে জেলে আছে। জেল থেকে কবে বেরোবে, কেন বেরোবে, এর কোনো ধারণা নেই। এটা গেল উত্তর দিনাজপুরের গল্প। এবার দক্ষিণ 24 পরগনার এক ছেলে ব্যাঙ্গালোর গেছে কাজ করতে। ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় মাতব্বরি, পেটটাতে চেপে দিলে, রোলার দিয়ে চাপলে পিছন দিকে অন্য কিছু বেরোবে না, যা বেরোনোর তাই বেরোবে। কিন্তু হুঙ্কার বিভিন্ন রকম মেরেছে। ওই হুঙ্কারের কারণে দিল্লি থেকে এনআইএ এসে অ্যারেস্ট করে রেখেছে ইউএপিএ ধারার মামলাতে। 12 বছর 13 বছর বেল, জামিন তো দূরের কথা, পচবে। বাবা মা এসে আমাদের কাছে কান্নাকাটি করে, কিন্তু কিছু কেস থাকে যে কেসগুলোতে বেল বা জামিন হওয়ার সম্ভাবনা থাকে না। এই গেল। আর তৃতীয় হলো যে ফেসবুকে আমাকে ভালোবাসেন, আমার সুন্দর একটা ছবি আমার ফেসবুক থেকে নিয়ে আপনি আপনার প্রোফাইলে লাগিয়ে রেখেছেন। আর এই জিনিসটা যদি আমি মনে করি যে না, এটা ঠিক করিসনি, কেন লাগিয়েছিস, তাহলে ওই প্রোফাইলে হোয়াটসঅ্যাপের ডিপিতে হাইকোর্টের জাস্টিসের ছবি ডিপিতে লাগিয়ে রেখেছে। আর ওই হোয়াটসঅ্যাপ থেকে আই লাভ ইউ ইন্টু পিন্টু সিন্টু বলা বলি, এটা ওটা যেটা সেটা করছে। এটা দেখুন, আইনের নজরে আপনি কি করছেন, কেন করছেন, এটা যদি না জানেন তো করবেন না, দয়া করে। আমি একজন কালো কোট পরা উকিল বা আইনজীবী বা আপনাদের ভাই, একজন বন্ধু হিসাবে অত্যন্ত ভদ্রতার সাথে করজোড় করে অনুরোধ করছি, ফেসবুক যদি চালাতে পারেন সুরক্ষিতভাবে তাহলে চালাবেন, নাহলে চালাবেন না। অন্যের ফেসবুক দেখে ঘটনা শুনে নেবেন বা টিভি চালাবেন, রেডিও শুনবেন। ফেসবুক দেখে, হ্যাঁ নিঃসন্দেহে ফেসবুকে বিভিন্ন রকম ঘটনা ঘটে। অনেকেই নাচানাচি করছে, রিলস করছে, এই করছে। ওই ফেসবুকে আপনি কি করেন সেটা হচ্ছে নিউজ মিডিয়া বা বিভিন্ন রকম ধরনের ঘটনা ঘটছে, তো সবকিছুই কিন্তু ফেসবুকে পাওয়া যায়। ওই ফেসবুকটা যদি আপনি চালাতে পারেন তো ভেরি গুড, যদি না পারেন তাহলে চালাবেন না, আপনার জীবন ধ্বংস হয়ে যাওয়ার কারণ আছে। এই যে কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সাহেবের বেঞ্চ বদল নিয়ে বিভিন্ন রকম ফেসবুকে বাপরে বাপ না জানি কি হয়ে গেছে। আর এটা নর্মাল রুলস। কোন জজ সাহেব, আমি কোন পার্টি বা পক্ষ হয়ে বলছি না, একজন উকিল হয়ে আইনের কথাগুলো বলছি। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের কোন এক মাননীয় বিচারপতির কাছ থেকে মামলা সরে গিয়ে অন্য বিচারপতির কাছে গেছে। এটা নিয়ে কিছু পক্ষ একেবারে না জানি যা তা যেই সেই, আমি তো দেখি, আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করি, 3.5 মিলিয়ন ফলোয়ার্স আছে। তো আমার ফলোয়ার্সের কোন ভাই কি করে এগুলো কিন্তু আমি মাঝে মাঝে নজর রাখি। তাতে দেখছি ওরে বাপরে না জানি কি হয়ে গেছে। এটা নর্মাল প্রসিডিওর। একটা কোর্টের জজ সাহেব দীর্ঘদিন একটা মামলাতে থাকে না। চিফ জাস্টিস, কোন হাইকোর্টের চিফ জাস্টিস হয় মাস্টার অব দ্য রোস্টার। কোন জজ কোন ঘরে বিচার করবে, এই করবে ওই করবে, সেটা সিদ্ধান্ত নেয় চিফ জাস্টিস। তো কোন কারণে সুপ্রিম কোর্টের অর্ডারে এটা হয়েছে, সেটা নিয়ে একেবারে না জানি কি হয়ে গেছে বিচার ব্যবস্থার। আরে মুসলিম সম্প্রদায়ের সব থেকে আবেগের বিষয় ছিল বাবরি মসজিদ। তখন ভারতবর্ষের কোন ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে মসজিদ চলে গেল, সুপ্রিম কোর্টের রায়, এই ওই দিস দ্যাট করেনি। কিন্তু ওই মানুষগুলোই এই রায় নিয়ে একেবারে জান টানাটানি, ফাটাফাটি, কাটাকাটি লাগিয়ে দিয়েছে ফেসবুকে। নো ব্রাদার, আমি আপনাদের অত্যন্ত কাছের এবং অত্যন্ত ভালোবাসার মানুষ, আর আপনারা আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। নিঃসন্দেহে রাজনীতিগত করতে গিয়ে ফেসবুকে আপনাকে রাজনীতি দেখাতে হবে। নো, বাঘে ধান খায় না। ধান খেলে, ধানের জমিতে যদি চলে যায় বাঘ, কেউ কিন্তু পিটাতে পারে না। নিঃসন্দেহে আপনি লিখে যাচ্ছেন, লোভে লোভ বাড়ে, নাপিত দেখে চুল বাড়ে, আপনি লিখেই যাচ্ছেন একের পরে এক। আজকে লাইভটা করতে বাধ্য হলাম, অনেকেই দেখছি যে অনেক কোন জাস্টিসের ছবি একবারে ফেসবুক প্রোফাইলে লাগিয়ে রেখেছে। তুমি কে? চুনোপুটি?
তুমি জাস্টিসের মুখের ছবি ফেসবুক প্রোফাইলে রেখে ফেসবুক চালাচ্ছ কেন? যদি কোনো কারণে বাঘে ধান খায় না, কোনো কারণে যদি ধান খেয়ে নেয় তো লাইফ নিয়ে টানাটানি হয়ে যাবে। হ্যাঁ, উত্তরাখণ্ডের চিফ জাস্টিসের ছবি লাগিয়ে এখনো দক্ষিণ 24 পরগনার ছেলে জেলে পড়ছে। বাপরে না জানি কি হয়ে গেছে, আমি অনেক কিছু জানি, আমি অমুক পার্টির সমর্থক, আমি অমুক রাজনৈতিক দলের সমর্থক, এই রাজনৈতিক দলের সমর্থক। তোমার রাজনৈতিক দল তখন তুমি থাকবে, তুমি জেলে বসে থাকবে। নিঃসন্দেহে আবেগ প্রকাশ করার জায়গা ফেসবুক নয়, সোশ্যাল মিডিয়া আবেগ প্রকাশ করার জায়গা নয়। নিঃসন্দেহে আপনি সুন্দর কোথাও গেছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরছেন, এই করছেন, এগুলো দিলেন, আপনি জানেনই না যেই বিষয়ে, সেই বিষয়ে ফেসবুকে মাতামাতি করে একাকার। এক একজন আছে ফেসবুকে মনে হচ্ছে যে ভর চেপে গেছে কোন একটা ধর্মের, মানে ঈশ্বর মাটিতে নেমেছে, দিয়ে আমার মাথায় হাত দিয়ে বলেছে মোফাক্কেরুল যাও, তোমাকে দায়িত্ব দিলাম, ধর্মটাকে বাঁচাও ফেসবুকের মাধ্যমে, বাইরে না, ফেসবুকের মাধ্যমে। বাপ রে, হ্যাঁ, এই ও হা হু, এই ওই যেই সেই শুরু করে দিল। আরে তুমি কে বাঁচাবে? তোমার ওইটুকু করার কারণে আমি বললাম তো, এরকম 4টে মামলা আমার কাছে আছে যে ফেসবুকের ছোট্ট জিনিস কিন্তু নজরে পড়ে গেছে। আর আপনি অনেক বড় কাজ করেছেন, আমি দেখেছি, অনেক ফেসবুকে দেখেছি যে বাপ রে বাপ, মানে লিমিট সীমা ক্রস করে একেবারে ডানে বামে ঢুকে গেছে সহ। মানে এই যে সোজা যাবে লিমিট, এটা লিমিট আছে যে এই পর্যন্ত যাবে না, মানে রাজনীতি করে রাজনীতির এটাকে ওখানে চপকাতে গিয়ে সোজা যেতে গিয়ে ডানে বামে ঢুকে একাকার করে দিয়েছে। একাকার করে দিয়ে আপনি জানেন না যে বাঘে ধান খায় না। নিঃসন্দেহে আপনি রাজনীতি করবেন, করুন, টর্চ নিন, ব্যাটারি লাগান, খাওয়া দাওয়া করুন, পোল্ট্রি নিন, ঘরে ঘুরে বেড়ান, এই ওই করুন, সব করুন, ফেসবুকে নয়, দয়া করে। হ্যাঁ, নিঃসন্দেহে আপনার যে রাজনৈতিক দল আছে সেই দলের নেতার ছবি দিবেন, এই করবেন, সেই করবেন, কোনো কারণে বিচার ব্যবস্থা বা জজ বা আইনজীবী বা আইন বা ল লিগাল এই ব্যাপারগুলোতে হাত দিবেন না। একটা রাজনৈতিক দলের নেতাকে আপনি যদি বলেন যে ধরুন আমার এটা অফিস, আমি যদি বলি যে এখানে কোন একটা রাজনৈতিক দলকে বললাম যে আমার এখানে 500 লোক আছে, আপনি আপনার একদম রাজনৈতিক দলের হেডকে বললাম যে 5000 লোক আমার অফিসে আছে, এই দল ছেড়ে ওই দলে আসবে, তো আপনার পার্টির যে হেড আছে সে আমার অফিসে এসে জয়েনিং করাবে, কিন্তু কোনো কারণে একটা জজ সাহেব আমার অফিসে এসে বিচার করবে না। বুঝতে পারলেন না? আপনি যাকে হিরো মনে করছেন এটা ব্যাপার না, ওটা আলাদা জগৎ আর এটা আলাদা জগৎ। দয়া করে কোনোভাবেই যদি না জানেন আপনার কি বলে ইগো, আপনার মনের কথা, আপনার বুক ফেটে যাচ্ছে, ফেসবুকটাতে লেখার কি দরকার আছে? বুক ফেটে যাচ্ছে, বুক ফাটা নিয়ে বাড়িতে থাকুন। ওই ফাটা বুক নিয়ে ফেসবুকে লিখতে গেলেই কিন্তু আপনার কিছু থেকে কিছু ঘটনা ঘটে যাবে যেটা সমাজ এবং দেশ এবং রাজ্যের হিতের ক্ষতিকারক। তখন বিভিন্ন রকম মামলায় জড়িয়ে যাবেন, আর ওই মামলায় জড়িয়ে গেলে আমার মতন উকিল বাবু কোর্ট খুলে বলবেন না সরি পারছি না, আমি সরি, 1 কোটি টাকা টেবিলটাতে ফেলে দিলেও আমার মতন উকিল বাবু যারা আছে তারা গিয়ে আপনার কোন রকম লাভ বা বেনিফিট করতে পারবে না। কারণ কিছু কিছু মামলা, কিছু কিছু ধারা এমন আছে যেখানে ওই একেবারে জেল খেটে মামলা শেষ করেই বেরোতে হয়, এরকম অনেক মামলা আছে। তাই সত্যি আপনাদের অত্যন্ত ভালোবাসি, তাই শেয়ার করলাম, মানে আমি এই বক্তব্যটা শেয়ার করলাম। নিঃসন্দেহে কোনো রায় হয়েছে বা কোনো মামলা হয়েছে, কোনো হয়েছে, আপনি এই যে আপনাকে বলছি, এই যে 1800 লোক দেখছে, এই 1800 লোকের ভাইকে বলছি শেয়ার করে দেন, এবং যারা দেখবে এই ভিডিওটা তাদেরকে বলছি আপনার কি যায় আসে? ফেসবুকে লিখে আপনি কি করে দিয়েছেন? আপনি ফেসবুকটাতে লিখেছে অমুক এই তুমুক হো গিয়া, এই বিচারপতি সে ও হো গিয়া, এই জজ এই বিচারের এই হো গিয়া, আপনার লেখাতে কি যায় আসলো? হাইকোর্টের একটা ইটের রং পরিবর্তন হয়ে গেল? না, কিছুই হয়নি। হাইকোর্টের একটা উকিল বাবুর কোটটা কালো থেকে সাদা হয়ে গেছে? না। তাই বিচার ব্যবস্থা এবং আইনের যে সমস্ত বা প্রশাসনের ব্যাপারগুলো আছে, নিঃসন্দেহে এই জিনিসগুলো সজাগ সচেতন হয়ে কাজ করতে হবে। জানেন না, শুনেন না, লিখে দিলেন আই লাভ ইউ উমুক। কে ভাই তুমি? একজন, ঠিক আছে আপনি উনাকে অনুসরণ করতে পারেন, ভালোবাসতে পারেন, আই লাভ ইউ বলতেন, সবই ঠিক আছে, কিন্তু ওই জজ সাহেবের মুখের ফটো নিয়ে প্রোফাইল পিকচার, আরে এ কি কথা? আমাকে মোফাক্কেরুল ইসলামকে ব্যক্তিগত আপনি ভালোবাসেন, ওকে, আপনি আমার ছবি লাগিয়ে ফেসবুক চালাচ্ছেন, আমি কিছু বললাম না, কিন্তু যদি বলি তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন।
যদি আমি বলি যে ভাই আমি বিধাননগর সাইবার ক্রাইমকে বলবো যে অমুক ইমারুল মন্ডল আমার ছবিটা লাগিয়ে রেখেছে, কেন, কোন অসৎ উদ্দেশ্যে? কারণ আমার মুখ লাগানো ছবি দিয়ে আপনি একটা কম বয়সের মেয়েকে আই লাভ ইউ পাঠাবেন, আর পরবর্তীতে ভাবছে যে বাপরে মোফাক্কিরুল ইসলাম সাহেবের মুখ, তার মানে এই ব্যাপার আছে, আই লাভ ইউ বলে এই করে অমুক করে দিয়েছেন। তো দোষটা তো আমার ঘাড়ে বর্তাবে না। ওই মেয়ে বা ওই কমপ্লেনেন্ট গিয়ে যদি বলে যে মোফাক্কিরুল ইসলামের ছবি দেখেছিলাম, তা আপনাকে ডাকবে? তো ভালোবাসার মানুষকে প্রোফাইল পিকচারে ছবি লাগিয়ে রাখেন, নিশ্চয়ই আমার পোস্ট আছে, শেয়ার করুন, আপনার আছে, অমুক করুন, তমুক করুন, সব করা যাবে, কিন্তু নিজেই অনেক কিছু হয়ে গেলাম। নো, সরি, প্লিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, অল অফ ইউ, সবাইকে বলছি, আবেগটাকে আমার কোনো জিনিস খারাপ লেগেছে ফেসবুকে লিখতে হবে, হোয়াটসঅ্যাপে লিখুন। হোয়াটসঅ্যাপে লেখাটা হলো পার্সোনাল, আই টু আই, চোখ টু চোখ, আপনার সাথে আমার হলো। কিন্তু সোশ্যাল মিডিয়া মানে ইটস অল। হয়তো আপনার ফেসবুকের ফলোয়ার্স 5টা আছে, আপনার বন্ধু 25টা আছে, লাইক পড়ে 3টা, ঠিক আছে, কিন্তু তবুও যদি ওই ফেসবুক, ওই লাইভ, ওই লাইকটা যদি কোনোভাবে শেয়ার হয়ে যায় এবং সেটা বিশ্ববাসী জানতে পারবে, সোশ্যাল মিডিয়া মানে কি, আপনার নিঃসন্দেহে একটা টেরা বেঁকা ছবি দিয়েছেন, 5টা লাইক, কিন্তু ওই ছবিকে যদি আমি শেয়ার করে আমার প্রোফাইল দিয়ে শেয়ার করি, তাহলে কতজন লাইক পড়বে, কতজন করবে, নিঃসন্দেহে তো ঠিক তেমনই কোনটা কি হয়ে যাবে আপনার জানা নেই। তাই আপনাদের সকলকে বিনম্রভাবে, করজোড়ে শ্রদ্ধার সাথে এবং ভালোবাসার সাথে, স্নেহের সাথে আপনাকে আমি বলছি, নিঃসন্দেহে কোনোভাবে বিচার ব্যবস্থা, আইন বা প্রশাসনকে নিয়ে কোনো পোস্ট, লেখালেখি, বাপরে পণ্ডিত হয়ে গেছে, বিভিন্ন রকম কবিতা লেখা পণ্ডিত আছে, তো এরা ফের ফেসবুক লেখা পণ্ডিত, এক পাতা লিখে বসে আছে, এই কেন হলো, ওই কেন হলো। ওই লোক জীবনে মঞ্চে গিয়ে বক্তব্য দেয়নি, জীবনে কোনো মিটিং মিছিলে যায়নি, ও ফেসবুকে 14 হাতে লিখে বসে আছে, এ কাইনে হলো, এ কাইসে হওয়া, কেন হওয়া, কি হওয়া, এটা চাই, ওইটা চাই, সব চাই, ফেসবুকে বসেই চাই। জীবনে কোনো বিডিও অফিসের সামনে, ডিএম অফিসের সামনে, মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে বলেনি। ফেসবুকে 14 হাতের লেখা, কি হবে 14 হাতের লিখে তোমার? ওই 14 হাতের লেখা লিখতে গিয়ে এর আগে মালদাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, জেল খেটেছে মাস্টারমশাই, মানুষ আবেগ সামলাতে পারেনি, লিখে দিয়েছে, ভাবছে কিছুই না, আরে কিছু নাটা কিছু হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে না। মাস্টার মানুষ জেল খাটছে, জেল খেটে বেরিয়েছে, এখনো মামলা চলছে। তো ফেসবুকে নিঃসন্দেহে, ফেসবুক একটা সামাজিক মাধ্যম, আপনার সাথে আমার পরিচয় হলো, যোগাযোগ হলো, ভালো কাজে ইউজ করবেন, আর যদি না পান কিছুই করবেন না, চুপচাপ শুধু দেখা আর শুধু স্ক্রল করবেন, লাইক, কমেন্ট, শেয়ার কিচ্ছু করার দরকার নেই। জানেন না, করবেন না, জানেন করবেন, কিন্তু মারো গুড় দিয়ে ঠিক আছে। যাই হোক, সবাইকে ভালো লাগবে। হ্যাঁ, টেরা বেঁকা মুখ করে সেলফি, কেলফি দেন না, চলবে, কিন্তু কোনো কারণে এমন কিছু মন্তব্য বা এমন কিছু যেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। তাই সকলকেই শেয়ার করার জন্য আবার ধন্যবাদ, এবং ভালোভাবে ফেসবুক প্রোফাইলে এমন কোনো লেখা, এমন কোনো পোস্ট যদি থাকে, বা সে এমন কোনো একটা ওই কোনো একটা ক্ষতিগ্রস্ত, মানে এক সম্প্রদায় আর এক সময় ক্ষতিগ্রস্ত জিনিস ওখানে লাইভ করে বসে আছে, কে তুমি ভাই লাইভ করার? ওই লাইভটা দেখে অন্যদিকে আবার বিগড়াবে। আইন যেরকম আছে যে কোনো টিভি, ইন্টারনেট বন্ধ করে সরকার অনেক সময়, কেন? যেন খবরগুলো প্রকাশ হয়ে সমস্যাটা বেড়ে না যায়। কিছু জানাশোনা নাই, এই নাই, ওই নাই, ফেসবুক করে বসে আছে, লাইভ করে বসে আছে, মানে এখন যেন কি হয়ে গেছে ফেসবুক। নো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। জানবেন না, করবেন না, না হলে ফেসবুক বন্ধ করে দেন, ইউটিউব চালান, যেমন তাই করুন। কারণ আপনার ফেসবুকটা আমি বললাম দেখি একটু, দেখে লিখে দিলাম যে উমুক জিন্দাবাদ, আমাদের দেশের কোন একটা শত্রু দেশ, ওই শত্রু দেশের উমুক জিন্দাবাদ, নে বেটা, কে লিখলো, কি লিখলো, না লিখলো, জেল খেয়ে বসে থাকবে। তো সতর্ক, সচেতন। আর মোবাইল বিক্রি করে দিলে, ফেসবুক সহ মোবাইল বিক্রি করে দিল, নো, ফেসবুককে ডিলিট করে, আনস্টল করে, যাই ছাতাই করে উড়িয়ে পুড়িয়ে দেওয়ার পর মোবাইল বিক্রি করবে, সেকেন্ড হ্যান্ড মোবাইল। চোরকে চোর বলা কি অপরাধ? না, চোরকে চোর বলা অপরাধ নয়, নিঃসন্দেহে চোরকে চোর বলা অপরাধ নয়, কিন্তু ভাই যতদূর হাত যাবে ততদূর চুল খাবে, এমন কিছু লিখে দিয়েছে যে মানে হাতের বাইরে চলে গেছে। আমি আপনাকে নিঃসন্দেহে আপনার মনের ভাব প্রকাশ করতে নিষেধ করছি না, কিন্তু ওটা আইন সম্মত দিকগুলো দেখে করবেন, দয়া করে।
আমি কারো পক্ষ ভাই এ নিয়ে বলছি না ভাই, আমি তোমার পক্ষ হয়ে বলছি। তুমি গরিব মানুষ, তুমি মামলায় ফেঁসে গেলে মরে যাবে, তোমার বাবা তোমাকে ছুটাতে গিয়ে জেলে যেতে পারবে না, এই জন্য বলছি। ফেসবুকের হলে জেল খাটতে হবে, তাই তো? যাই হোক, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরে আবার কথা হবে। আর যারা শেয়ার করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।